বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই সভায় আরপিও, হলফনামা, প্রবাসী ভোটার, ইভিএম সহ অন্যান্য আইনবিধি নিয়ে আলোচনা হয়। কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশন সার্ভিস গঠনে একমত। কমিশন জানান, হলফনামায় বিস্তারিত তথ্য দিতে হবে এখন প্রার্থীকে। প্রবাসীরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। এই নির্বাচন কমিশনার জানান, হালনাগাদ ভোটার তালিকা ও সংসদীয় আসনের খসড়া সীমানা আগামী সপ্তাহে প্রকাশিত হবে। যে ঢাকা শহরে যে আপনার আসন সংখ্যাগুলো বেড়েছিল সেগুলো কমবে কিনা, খুব বেশি কমবে না। এই 44,66,000-এর একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই, কোয়াইট পসিবলি বাই নেক্সট উইক, এটা পাবলিশ হবে। হওয়ার পরে এটার উপরে যদি কোনো ওজোর আপত্তি থাকে সেটা নিষ্পত্তি করে আমাদের জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে ইনারা ঢুকে যাবেন। নতুন রাজনৈতিক দলের প্রাথমিক যাচাই শেষ হয়েছে জানিয়ে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশন সব বিবেচনা করে শাপলা প্রতীক যুক্ত করেনি। যে সকল দলের আপনার তালিকা পূর্ণাঙ্গ আছে বা তারা ফরম্যাট অনুযায়ী সকল সম্পন্ন করেছেন, সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। আর যারা সম্পন্ন করেননি তাদেরকে 15 দিনের সময় দিয়ে আবারও চিঠি দেওয়া হবে। ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।